বন্ধুরা, আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, তো প্রকৃত ধর্মের যে ইতিহাস বা প্রকৃত যে বিষয়গুলো, প্রকৃত সত্য যে বিষয়গুলো, সেটা তুলে ধরাই আমার মূল কাজ এবং তুলনা দিয়ে আপনাদেরকে বোঝানো। আমাদের ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কি মিরাজ, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইসলামিক লাইফ। তো এই মিরাজটা খুবই আশ্চর্যজনক একটা কাহিনী। এটা নিয়ে হাজার হাজার লাখ লাখ আলেম ওয়াজ করে থাকেন, এবং এটা যার যার মতো করে মনের মাধুরী মিশিয়ে তিল তিল প্রকৃতি থেকে তিল তিল সৌন্দর্য সংগ্রহ করে তারা এটাকে উপস্থাপন করে থাকেন। কিন্তু তারা বলে না যে এই যে মিরাজ, এই মিরাজ পৃথিবীর আরও বহু 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 ধর্মে আছে। এই কথাটা তারা বলে না, শুধু এই কথাটাই বলে না, বলে যে আমাদের নবী শুধু মিরাজে গেছিলেন। এটা বললে পরে সবাই আশঙ্কিত হয়ে যায় এবং হতবাক হয়ে যায়, সর্বনাশ, সাংঘাতিক ব্যাপার। কিন্তু আমরা জীবনে কোনোদিন শুনি নেই যে মাটির মানুষ, ধুলার মানুষ সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করতে গেছেন। এরকম কাহিনী বহু আছে। যেমন বলতে গেলে সনাতন ধর্মের কথা আগে বলতে হয়, কারণ বয়সের দিক থেকে অবশ্যই বলা উচিত। আমরা জানি যে সনাতন ধর্মেও কিন্তু এই যে মিরাজ গমন বা ঊর্ধ্ব আকাশ গমন বা সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ বা দর্শন, এই কাহিনীটা আছে। তারপরে আপনার পার্সিয়ান ধর্মে যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও কিন্তু সৃষ্টিকর্তার সাথে দেখা করতে গেছিলেন। এবং গ্রিক ধর্ম, সেখানেও তো আপনার যে স্বর্গের দেবতা ইন্দ্র, তিনি তো স্বর্গেই থাকেন, তাই না? তো তার সাথে তো সৃষ্টিকর্তার দেখা সাক্ষাৎ হয়েই থাকে। তারপরে মিশরীয় ধর্মে ঈশ্বরের সাথে তো তাদের যোগাযোগ হয়েছিল, তাই না? তারপরে পৃথিবীর সেই প্রথম লিখিত গ্রন্থ যে গিলগামেশের মহাকাব্য, সেখানেও মানে মর্তের যে দেবী আরুরু, মর্তের যে দেবী আরুরু অর্থাৎ ফেরেস্তা আরুরু, তিনি সেই স্বর্গীয় পিতা আনুকে বলছিল, হে পিতা, এই যে গিলগামেশ এবং তার বন্ধু এনকেদু, তারা তো বড় অত্যাচারী হয়ে গেছে, জালেম হয়ে গেছে, তারা খামখেয়ালি করতেছে, তাদেরকে সাহায্য করার জন্য তুমি স্বর্গ থেকে একটা ষাঁড় পাঠিয়ে দাও। তাদের সাথে মিরাজ মানে দর্শন বা যোগাযোগ, এরকম একটা কাহিনী আমরা জানতে পারি। তার মানে মিরাজটা পৃথিবীর বহু ধর্মে আছে। তো সনাতন ধর্মে যেভাবে বলা হয়েছে মিরাজটা, যে আগেকার দিনে প্রায় মানুষ স্বর্গে যাওয়া আসা করতো। আগেকার দিনের প্রায় ব্রহ্মচারীরা অর্থাৎ যারা পুরোহিত ধর্মগুরু যারা, তারা স্বর্গে যেত এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করত, এবং পৃথিবী কীভাবে পরিচালনা করলে ভালো হবে বা পৃথিবীর অবস্থা কীরকম কী চলতেছে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হতো। তো একবার এই যারা ব্রহ্মচারী, যারা পুরোহিত ধর্মগুরু যারা সনাতন ধর্মের, তারা যখন স্বর্গে গেল ঈশ্বরের সাথে দেখা করার জন্য, তখন ওই স্বর্গের যে দ্বার রক্ষক ছিল, তারা একটু বেয়াদবি করে ফেললো। তারা এই দুই এই পুরোহিতদেরকে দাঁড় করায় রাখলো, বোঝা গেছে? তো যাই হোক, অনেক সময় দাঁড়া করার পরে ওরা তো কষ্ট পেল। কষ্টের পরে যখন ঈশ্বরের সাথে, ভগবানের সাথে, হরির সাথে যখন দেখা করতে গেল, তখন বলে, কী খবর, আসো কেমন তোমরা সবাই? যে ভালো আছি, তবে আমরা ক্লান্ত শরীর, পৃথিবী থেকে তো বহুত কষ্ট করে আইছি, তো আপনার দ্বার রক্ষক একটু বেয়াদবি করছে। কী বেয়াদবি করছে? ডাকো তাদের। পরে ডাকছে, তো ওই দুইজনের নাম ছিল জয় এবং বিজয়। তো বললো যে তোমরা কি বেয়াদবি করছো? বললো যে হুজুর ক্ষমা করবেন। বলছে না, আমার কাছে ক্ষমা নাই। যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হয়, আর যারা পরিমাণ মন্দ কাজ করলো তার পরিমাণ তাকে দেওয়া হয়। তোমরা যেহেতু বেয়াদবি করছো, তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো। দেখো মানুষ হয়ে জন্ম নেওয়া কত কষ্টের। তখন তারা পৃথিবীতে জন্ম নিল, তখন তাদের নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। তারা পৃথিবীতে এসে অত্যাচারী হয়ে গেল, কারণ তারা জানতো যে পৃথিবীতে তারা জানতো ব্রহ্মার কাছে, বিষ্ণুর কাছে, শিবের কাছে কার কাছে কী বর আছে। তারা কৌশলে তাদের কাছ থেকে বর নিয়ে এসে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলো তারা, এবং পৃথিবীতে তারা বড় রকমের তাণ্ডব সৃষ্টি করলো। তখন সৃষ্টিকর্তা আবার অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তাদেরকে শায়েস্তা করার জন্য আবার তিনি অবতার পাঠালেন, অর্থাৎ সেই হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিল প্রহ্লাদ মহাজন। এবং সেই
প্রহ্লাদ মহাজন দিবারাত্রি হরি হরি অর্থাৎ নিরাকার আল্লাহর কথা বলতো, তার বাপের কাছে অর্থাৎ সেই হিরণ্যকশিপুর কাছে সেটা সহ্য হতো না। ফলে এই প্রহ্লাদকে হত্যা করার জন্য বহু রকমের ব্যবস্থা গ্রহণ করে, যেমন পাহাড় থেকে ফেলে দেয়, তারপরে পাথর বেঁধে পানিতে চুপায়, মরে না, সাপে কাটে মরে না, হাতি দিয়ে পাড়ায় মরে না, তলোয়ার দিয়ে কাটে মরে না, আগুন দিয়ে পোড়ায় তাতেও মরে না। তারপরে পিতা ক্লান্ত হয়ে যায় এবং বলে যে তোর ঈশ্বর, তোর ভগবান কোথায় থাকে রে? বলে তিনি সর্বোচ্চ বিরাজমান। তখন তিনি রাগে ক্ষোভে আমার যে সিংহাসন এখানেও কি আছে? হ্যাঁ, এখানে আছে। তখন যখন সিংহাসনে লাথি মারে, তখন ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা ভগবান অপমান বোধ করে। তারপরে সেই হিরণ্যকশিপুকে কী করে? কলিজা চিরে বিদীর্ণ করে তাকে হত্যা করে ফেলে। এরকম লম্বা কাহিনী আছে, এটা বলতে গেলে অন্তত 10টা ভিডিও দরকার। তো যারা বোঝায় তারা তো ইশারায় বুঝে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।